ব্যক্তিদেরকে ভরকে দেওয়ার জন্য করা হচ্ছে। পরবর্তী আন্দোলন কি হবে বা কি এই মুহূর্তে দেখেন এই কথাগুলো কিছুই বলা সম্ভব না। আমি আন্দোলনের মূল সমন্বয়ক বা সমন্বয়কারীদের মধ্যে নই। আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা এই মুহূর্তে এই এলাকা দিয়ে আছেন, তারা আসলে হতাহতদের অবস্থা দেখছেন, হতাহতদের পরিস্থিতি বিবেচনা করছেন। আমরা কত দ্রুত উল্টো আক্রমণ করতে পারবো বা প্রতিহত করতে পারবো, সেই প্রতিহত হতাহতের সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব না ভাই, কারণ হতাহত যারা হচ্ছেন তারা এখনো হাসপাতালে আসছেন ভাই। এই সংখ্যাগুলো এক্সাক্ট বলা খুবই ডিফিকাল্ট, আপনারা একটু ওয়েট করেন। 150+ এখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এখানে আছে, শিক্ষার্থী যারা ক্ষতবিক্ষত হয়েছে 150+, আর সবচেয়ে বেশি ইনজুর হয়েছে হেড ইনজুরি, সবাই নিউরো জনিত মানে প্রবলেমটা হয়েছে। আর আমাদের মেয়ে শিক্ষার্থী বোনেরা অনেকে আহত হয়েছে, এখানে আছে, আপনার ভিতরে ঢুকলে হয়তো দেখতেন কি অবস্থা, ক্ষতবিক্ষত অবস্থায়। আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম, শুধু এক্সপ্লেইন করি একটা জিনিস, সেটা হচ্ছে মানুষকে এত মাথায় এমন ভাবে আক্রমণ করা হয়েছে যে ধরেন আমি নিজে মাথায় আঘাত পাইছি কিন্তু আমার কোনো এক্সরে করে নাই, তার কারণ হচ্ছে করা সম্ভব না এই মুহূর্তে। মানে এত পরিমাণ মানুষের মাথা ফাটছে যে আসলে মানে হাসপাতাল হিমশিম খাচ্ছে। এবার আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই এই বর্তমান এখন প্রেক্ষিতে, আমাদের ইমার্জেন্সি ডাক্তার দরকার। আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম, সেখানে তালা পেয়েছি, আমাদের আসার কথা শুনে তারা তালা মেরে চলে গেছে। আগে বুঝতে পারেন না যে এভাবে হামলা হতে পারে বা দেখেন হামলা যে ছাত্রলীগ করতে পারে, সারা দেশে ছাত্রলীগের হামলা তো চলতেছে, কিন্তু আমরা তাও ভরসা রাখতে চাইছিলাম। তারা যখন বলছেন তারা পলিসি করবেন, তারা পলিসি ডোর টু ডোর পলিসি ডিসকাশন করবেন, তো ডোর টু ডোর পলিসি ডিসকাশনের নমুনা আমরা দেখলাম। এটা হচ্ছে ডোর টু ডোর পলিসি ডিসকাশন। জি, হামলাটা শুরু হয়েছে মূলত ভিসি চত্বরের সামনে। ভিসি চত্বরের সামনে এখানে আরেকটু বলে রাখা দরকার, প্রথমে বিজয় একাত্তর হলের দিকে আমরা মিছিল নিয়ে গিয়েছিলাম। সেই মিছিলে ছাত্রদের একদম শান্তিপূর্ণ অবস্থানের উপর প্রথমে ছাত্রলীগ আক্রমণ করে। ছাত্রলীগ আক্রমণ করার পরে ছাত্ররা প্রতিহতও করে, তারাও উল্টো ইট পাটকেল ছুড়ে ছাত্রলীগকে আটা থেকে প্রতিহত করে। হ্যাঁ জি, কার দল ছিল কি ছিল এটা তো ভাই বলা সম্ভব না। আমরা তো মিছিল নিয়ে গেছিলাম, আমরা জাস্ট একটা হেলমেট বাহিনী দেখছি। এখন কোন হেলমেট বাহিনীর মানে কারা এখন আপনারা মিডিয়ারা বের করতে পারবেন, জানতে পারবেন, আমরা এখনো জানি না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে দেখছেন যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আমরা আপনাদের সাথে যুক্ত করেছি। আরো অনেক ভয়াবহ অবস্থা, অনেকে অক্সিজেন সাপোর্ট ভিতরে প্রয়োজন পড়তেছে, এবং নিউরো সার্জারিতে অনেকে আছে ইমার্জেন্সিতে, যাদের ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন আছে, কিন্তু আমাদের মানে আমাদের পর্যাপ্ত এখানে ডাক্তার নেই। আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম, সেখানে তালা পেয়েছি। আমাদের একটি এখন মেসেজ, আমরা পরবর্তী প্রেস ব্রিফিং করব, কিন্তু আমাদের এখন আপনারা যে সাহায্যটা করতে পারেন, আমাদের ইমার্জেন্সি ডাক্তার প্রয়োজন, ইন্টার্ন ডাক্তার হলেও চলবে। আমরা আসেন, আমাদের এখানে 150+ শিক্ষার্থী ভাই বোনেরা আছে, যাদেরকে আমাদের এখন ট্রিটমেন্ট দেওয়া অত্যাবশ্যক, কিন্তু আমরা ডাক্তারের ল্যাকিংসের কারণে ইমার্জেন্সিতে আমরা বড় জোর 3 থেকে 4 জন আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই। আমরা এখন ডাক্তারের প্রয়োজন, অনেক ল্যাকিংস আছে। যদি ইন্টার্নশিপে আশেপাশে ডাক্তার থাকে আমাদের রেখে মানে প্রাথমিক যে আমাদের মানে সাহায্যটা এটা করতে পারে। আমরা চাচ্ছি, এখন আমরা প্রশাসনিক ভবনে গিয়েছিলাম, যাওয়ার পরে সেখানে তালা পেয়েছি। আমরা যাওয়ার কথা শুনে তারা তালা মেরে চলে গেছে। এখন আমাদের ইমার্জেন্সি ডাক্তার প্রয়োজন। ওই পাশে কয়েকজন আসলে শিক্ষার্থী আহত হয়েছেন। আমি মেয়ে হওয়ার কারণে আমাকে তারা ডিসিশন নিছিল, তারা মেয়েদেরকে ওখানে মারবে না। আমি যে টক শো করছিলাম এটা দেখছে, আমাকে টার্গেট করে ওরা আমার পিছনে দৌড়াচ্ছিল। তখন এক ছেলে আমাকে প্রোটেকশন দিয়ে সে আমাকে ব্রিটিশ কাউন্সিল পর্যন্ত দেয়। ব্রিটিশ কাউন্সিলের 3টা মহিলা আমার সামনে দাঁড়ায় ছিল। আমি ওদের কাছে হাত জোড় করে বলছি যে আপনারা প্লিজ আমাকে বাঁচান, নাহলে আমাকে মেরে ফেলবে। তো ওই 3 জন মহিলা আমাকে পিছনে লুকায় রাখছিল। এরপরে একটু পরে এসে ছাত্রলীগের লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন, অনেক খারাপ গালাগালি করছে। তখন সবাই দৌড়াদৌড়ি আমরা যখন সামনে গেছি আবার দৌড় দিছি। আবার দৌড় দেওয়ার পরে সামনে একটা যাত্রী ছাউনি ছিল। যাত্রী ছাউনিতে অনেকগুলো ছেলে মেয়ে, ওরা মাটিতে শুয়েছিল, ওদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছিল, ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল। ওখান থেকে আমরা কয়েকজন ছিলাম, আমরা দৌড় দিছি। একটু পরে আবার পিছন থেকে আসছে, দৌড়ে আসছে। একটু পরে আমি আবার দৌড় দিছি। আমরা টিচার্স কোয়ার্টারে ওখানে গেট বাজাচ্ছিলাম যে আপনারা খুলেন, ওরা খুলবে না, ওরা কেউ খুলতেছে না। পরে আমি সুভাষিত স্বাধীনতা চত্বরের কাছে আসি, তখন অদিতি ছিল শামসুন্নাহর হলের। অদিতি পিছন থেকে ডাক দিছে। পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পরে 2 জন মিলে, ও বলছে আপু চল শামসুন্নাহর হলে নিয়ে যাই। পরে 2 জন মিলে যখন ওখান থেকে হাঁটা শুরু করছি, একটু পরে দেখি যে একটা ছেলে সে
লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে এসে ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা মেয়েদেরকে পারবে না, ওর লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামায়ে আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে। পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি, পাশে অনেকগুলা ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল, পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ওরা ইচ্ছা করে আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে লাঠি দিয়ে আমাকে চারপাশ থেকে ঘিরে রাখছে। আমি হাত জোর করে বলতে ভাই আমরা চাইলে দেন, আমি মরে যাবো। এরা বলতে অনেক খারাপ গালাগালি করে বলছে আমি তোর টক শো দেখছি, তুই যা কি বলছিস আমি দেখছি। আমি তো দেখছি ছোট ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা খুব খারাপ গাড়ি দিয়ে বলছে এই ওরা তো পালাই যাচ্ছে। তখন পিছন থেকে কতগুলো ছাত্রলীগের ছেলে বলতেছে যে এই তোরা পালাইতে দিছিস কেন এভাবে করে বলতেছিল। পরে এক টোকাইকে আমাদের সামনে ধরছে, একটা ছেলেকে ধরে বলছে ও ছিনতাই করছিল, আমাদের সামনে কতগুলো ছেলে ধরে বলছে তুই কোথা থেকে আসছিস, ও বলতেছে ভাই আমি এখান থেকে, নানান কিছু বলতেছে। আমরা তো এগুলো দেখছি, ওর ছোট ছোট বাচ্চা আমাদের উপর হামলা চালাচ্ছে ইট পাথর আমার পাশে একটা ছেলে, আমি জানি না, আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাই। আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে, আমি ওর উপর থেকে হোঁচট খাইছি, হোঁচট খেয়ে আমি আবার দৌড় দিছি। ওই ছেলেটাকে যে আমি তুলে ধরবো, আমার ওই অবস্থা নাই, পাইলে ওরা পিটাই মারি ফেলতো, এরকম অবস্থা ওখানে। আমি জানি না, আমরা কেউই জানি না। আপনার নামটা একটু, আপনি কোন ডিপার্টমেন্ট এবং নামটা কি আপু? সামনে আন্দোলনের বিষয়ে তার কথা বলেন না ভাই। আপনার নামটা বলেন আপু। মনে করতে পারছেন? ঠিক আছে ধন্যবাদ। দর্শক সামনে যে সিএনজি সংঘর্ষে আহত হওয়া শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা কিন্তু সাধারণ ট্রিটমেন্ট নিয়ে ঢাকা মেডিকেল থেকে সামনের দিকে এগিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ছাত্রলীগের সঙ্গে যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, সেখানে আহত ব্যক্তিদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গিয়েছে। আরো কয়েকজন আসলে আসছে, তারা ট্রিটমেন্ট নিয়ে এখান থেকে বের হচ্ছে। কথা বলা যাবে না, একে একে দেখতে পাচ্ছেন, একে একে কথা বলা যাবে, একটু কথা বলা যাবে। একের পর এক তারা কিন্তু আসছে, যেমনটা দর্শক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসছে, যেমনটা দাবি করছে প্রায় 100-রও বেশি আহত শিক্ষার্থী আসলে চিকিৎসা নিতে এখানে এসেছে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা রয়েছে। মানে আক্রমণের এটা একটু বলেন কিভাবে হলো, বা দেখলাম যে আপনারা গেলেন 71 কলের দিকে, পরবর্তীতে একটা দল গেল বিসি চত্বরের দিকে, বিষয়টা আসলে কিছু? আচ্ছা, একটা দল দুটা দল এরকম না বিষয়টা। আমরা সবাই আসলে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে মধুর ক্যান্টিন ঘুরে তারপরে মিছিলটা আসার চিন্তা ছিল, তারপর শাহবাগ ঘুরে আবার রাজুতে শেষ হবে। তো যে ব্যাপারটা দেখা গেল, আমরা যখন সুযোগ দিয়ে গেলাম তখন একে একে ছাত্রলীগ আমাদের উস্কানি দেওয়া শুরু করলো আর কি। উস্কানি দেওয়া শুরু করার এক পর্যায়ে তারা ইটপাটকেল নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং আমরা আস্তে আস্তে পিছিয়ে সরতে একটা সময় আইসা পিসি চত্বরে দাঁড়াই এবং কিছুক্ষণ পরে আবার অপর দিক থেকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কলা ভবনের দিক থেকে আবার ছাত্রলীগের একটা গ্রুপ আসছে, ইটপাটকেল নিয়ে এসে আমাদের উপরে সন্ত্রাসী কায়দায় হামলা করছে আর কি। এবং আমরা কোনো প্রস্তুতি ছিল না, আপনারা জানতেন না যে এরকম হামলা হতে পারে? এরকম হামলা, হ্যাঁ, হামলার তো একটা আশঙ্কা আছে। তারা যেই ধরনের বক্তব্য পুশ করছে এবং কি তাদের নেটটি যেই ধরনের বক্তব্য দিচ্ছে, দুটাতেই মনে হয়েছে যে তারা আমাদের উপর হামলা করবে। এখন এই কারণে যে আমরা যাবো না বিষয়টা তো এরকম না, আমরা আমাদের কাজ করছি, তারা হামলা করছে, আমরা আবার রাজপথে নামবো, আবার লড়াই। কি পরিমাণ হামলা শিকার হয়েছেন যদি একটু বলতেন? কি পরিমাণ, আমি নিজেও আহতের যেহেতু শিকার হয়েছি, এই সংখ্যাটা আমার পক্ষে একুরেট বলা সম্ভব না আর কি। তারপর আমি যদি হাসপাতালে যা দেখতেছি মনে হয় 100-র কাছাকাছি আর কি, আরো বেশিও হইতে পারে কোনো ক্ষেত্রে। আমার এই হাত আমি ইয়ে করতে পারতেছি এখন। অবস্থান হলো আমার এক্সরে করছি, এক্সরে করার পর আমার ওষুধ দিচ্ছে। এটা স্পেসিফিক আমি বলতে পারি, আমি নিজেই তো অসুস্থ, আমি কেমনে আরেকজনের আমার লেখা এই হাত অপসয় আছে আর কি, এই হাত আমি কোনো কিছু করতে পারতেছি। পিসি চত্বরের পরে। দর্শক যেমনটা আসলে দেখছেন, দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে কে ভাই, মানে হামলার ঘটনাটা কোথায় ঘটেছে একটু যদি বলতেন। ভাই আমরা মূলত রাজু ভাস্কর্যের সামনে থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে যাচ্ছিলাম, গিয়ে বিসি চত্বরের সামনে যাচ্ছি, পরক্ষণেই ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত পিছন থেকে হামলা করে এবং আমরা পুরুষ মানুষ যতটা আহত না হয়েছি, আমাদের বোনরা গুরুতর আহত হয়েছে এবং আমরা প্রায় আপনার কোথায় কোথায় লেগেছে? আমার খুব একটা লাগেনি, আমার এক বন্ধু ছিল, ওর লেগেছে, ওর চোখ খুব বেশি ইনজুর হয়েছে, মানে ও চোখ সম্ভবত ওর চোখটা মানে নষ্ট হয়ে যাবে এমন অবস্থা, মানে চোখটা একেবারে এইখানটা একেবারে সবটাই চলে গেছে। ওরে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে বাইরে রাখা হয়েছে। দর্শক, যেমনটা আসলে দেখতে পাচ্ছি, আমরা আরো বেশ কয়েকজনের সাথে একটু কথা বলবো, কি পরিমাণ হামলা শিকার হয়েছে? আমাদের এখানে আপাতত আমি প্রায় 150 শিক্ষার্থীদেরকে আহত হতে দেখেছি এবং যারা আহত হয়েছে তারা সবাই শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের এবং ইডেন মহিলা কলেজের। কিন্তু যারা আহত করেছে তারা বহিরাগত ছিল, হেলমেটধারী ছিল এবং এটা দেখতেই বোঝা যাচ্ছে যে এরা কোথাও না কোথাও থেকে উঠে এসেছে, হেলমেট পরা, হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা অ্যাটাক করেছেন এবং তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের উপরে হামলা করেছে এবং বিশেষ করে তারা ছেলে এবং মেয়ে নয়, নারী নেত্রী যারা রয়েছেন কিংবা যারা সাধারণ শিক্ষার্থী নারী রয়েছেন তাদের উপরও হামলা করেছেন। সেক্ষেত্রে কোনো নারীও তাদের কাছ থেকে রেহাই পাননি, তাদেরকে অমানবিক পর্যায়ে লাঠি সোঁটা দিয়ে মাথায় আঘাত এবং বিশেষ করে মোবাইল ফোন দিয়ে মাথায় এমনভাবে আঘাত করেছে, গিয়ে দেখেন মাথা ফেটে চৌচির হয়ে গেছে। একজনের মাথায় 10টা 12টা 20টা করে সেলাই করেছে, তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর কয়েকজন শিক্ষার্থীকে আইসিইউতে নিয়ে গেছে। কারা হামলা করেছে একটু যদি বলতেন আর কি। আমরা যতটুকু জেনেছি ইনান এবং সাদ্দামের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে আসলে তারা এটি হামলা করেছেন এবং গতকালকে আপনারা দেখেছেন যে মিরপুর থেকে তারা রাত্রে মোটরসাইকেলে উল্লাস করে হেলমেট ছাড়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিন্তু লাইভের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক করার জন্য এসেছিল। আমাদের শিক্ষার্থীরা যখন হলে চলে যাচ্ছে তখন রাতে আর অ্যাটাক করতে পারেনি। যৌক্তিক আন্দোলনে ঠিক এই মুহূর্তে তারা এইভাবে করে আন্দোলন করেছে, যেটি আসলে ন্যাক্কারজনক একটা বিশ্ববিদ্যালয় কিভাবে করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিভাবে হামলা করে এবং সেক্ষেত্রে ভিসি মহোদয় কোথায়, প্রক্টর মহোদয় কোথায় এবং ডিন মহোদয় কোথায়, তারা কোথায়? তারাও তো আমাদের অভিভাবক। আমরা যখন আন্দোলন করেছি তখন প্রক্টর মহোদয় আসলো না, ডিন মহোদয় আসলো না, অথচ যখন ছাত্রলীগ হামলা করলো এবং ছাত্রলীগ যখন ওখানে ব্রিফ দিচ্ছিল তখন তাদের সাথে শিক্ষকদেরকে দেখা যাচ্ছিল। এটি সত্যি আমাদের কাছে মনে হয়েছে একটি মানুষ স্বাধীন নাগরিক তার যৌক্তিক ন্যায্য চাওয়াটাকে দাবি করতে গেলে তাকে রাজাকার হতে হবে এবং সে হত্যারও, নৃশংস হত্যারও সে শিকার হতে যাচ্ছে এবং সেটি প্র্যাকটিক্যাল আপনারা ঢাকা মেডিকেলে দেখছেন। হাজার হাজার নিরীহ শিক্ষার্থী, তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, তারা সাধারণ শিক্ষার্থী, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কারো পা ভেঙে দিয়েছে, কারো হাত ভেঙে দিয়েছে। এত পেশেন্ট এখানে এসেছে, এখানে গিয়ে তারা সামাল দিতে না পেরে তারা অনেকে প্রাইভেট হসপিটালে চলে গিয়েছে, কারণ অনেকে সঠিক চিকিৎসা না পেলে তারা এই মুহূর্তে প্রাণ হারাবে। এখন আমার কথা হচ্ছে যে এইখানে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এখানকার যে ভিসি মহোদয় যে প্রশাসন রয়েছে, প্রক্টর মহোদয়ের যে নিরাপত্তা দেওয়ার কথা, সেটি ভেদ করে ছাত্রলীগ কিভাবে এত অস্ত্র ঢুকালো, কিভাবে এত হেলমেট ঢুকালো, কিভাবে এত হকি স্টিক থেকে শুরু করে নানা ধরনের দেশীয় অস্ত্র ঢুকালো এবং সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা চালালো। দর্শক, যেমনটা আসলে বলছিলেন যে হামলার শিকার হওয়া যারা সংঘর্ষে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগেই সংঘর্ষে এক প্রকার যে রূপ ধারণ করেছে। আজ আমরা যখন বিভিন্ন রাজুতে প্রোগ্রাম ঘোষণা করি এবং আমাদের লোকজন ডাকার উদ্দেশ্যে আমরা হলে যাই, হলে গেলে হলে যখন আমরা এই লোকজনকে ডাকার জন্য যাওয়া হয় তখন তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। ওখানে আমাদের কিছু 10জন 20 জন করে পোলাপান গিয়েছিল, মানে আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে এই প্রোগ্রামে আসার আহ্বান জানাই। তখন আমাদের যে ভলান্টিয়ার ছিল এবং যে সমন্বয়ক সহসমন্বয়ক তাদের উপর ছাত্রলীগ হামলা চালায় এবং ছাত্রলীগ হামলা চালায় শেখ ইনানের নেতৃত্বে বিশেষ চত্বরে হামলা চালায়।
এবং শেখ ইনান ও সাদ্দামের নেতৃত্বে হামলা চালাইছে এবং এই হামলায় আমাদের 2 শতাধিকের উপর শিক্ষার্থী আহত এবং গুরুতরভাবে আহত হচ্ছে একজন, বিশেষ করে মেয়েরা। এবং শাহবাগে পুলিশ আমাদের মেয়েদের উপর গরম পানি নিক্ষেপ করে, যার জন্য ইডেনের আমাদের এক শিক্ষার্থী আইসিইউতে আছে। আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছে আপনাদের জন্য ছাত্রলীগ যথেষ্ট। আপনার কি মনে হয় যে এই বক্তব্যের পর থেকে কি আপনাদের উস্কানিমূলক বক্তব্য হয়েছে? এটা সম্পূর্ণ আমাদের উপর উস্কানিমূলক বক্তব্য। আমরা চাচ্ছি সরকারের সাথে একটা ন্যায্য যৌক্তিক একটা সমাধান আমাদের কোটা। আমরা একটি কথা সবসময় বলছি, এটি কোনো সরকার বিরোধী কোনো আন্দোলন নয়, এটি শিক্ষার্থীদের আন্দোলন। আমরা বাংলাদেশের সকল চাকরিতে কোটা সংস্কার চাই, এটি হচ্ছে আমাদের দাবি। আমরা চাই সরকার শিক্ষার্থীদের প্রতি আন্তরিক থাকুক, তারা আমাদের যে দাবি রয়েছে সরকারি চাকরিতে 5% কোটা রেখে কোটার প্রথার একটা সংস্কার এবং স্থায়ী সমাধান, সেটিই আমরা চেয়েছিলাম। আমরা অযৌক্তিক কোনো কিছু দাবি কিন্তু সরকারের কাছে উপস্থাপন করিনি। সেই জায়গা থেকে আসলে বর্তমান আমাদের দর্শক দেখতে পাচ্ছেন একে একে বের হয়ে আসছে বিভিন্ন শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। বিভিন্ন আহত হওয়া শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতেই এখানে আমি ফেস নিচ্ছি না, ফেস নিচ্ছি। আমি আসতেছি, তারপরে এর আগে ছাড়বে না। উনি অজ্ঞান হয়ে পড়ে গেছিল, এখন কি অবস্থা বলা যাচ্ছে না। সিটি স্ক্যান দিছিল, সিটি স্ক্যান করাইছি, আমরা এখন ইসলামিক ব্যাংক হসপিটালে নিয়ে যাচ্ছি। প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছি? জি, প্রাইভেট হসপিটালে নিয়ে যাচ্ছি। ওকে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি আপনাদেরকে সরাসরি এর আগে দেখিয়েছি। হামলার পর যে সংঘর্ষের ঘটনার পর এখানে অনেকেই আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি এবং সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই, আমাদের প্রায় 150-এর উপরে আহত আছে। 150-এর উপরে? এখানে কতজন হবে এবং মুমূর্ষ অবস্থায় কেউ রয়েছে কিনা? মুমূর্ষ অবস্থায় প্রায় 15 থেকে 20 জনের মধ্যে তাদের অবস্থা ক্রিটিক্যাল আছে। এখন আপনাদের সামনে কর্মসূচি কি থাকতে পারে? আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এই মুহূর্ত থেকে যে যেখানে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি, এবং আমরা অতি দ্রুত সংগঠিত হয়ে আবার ক্যাম্পাসে মিছিল নিয়ে যাব। এই হামলাটি কে করেছে যদি একটু বলতেন? ছাত্রলীগের গুন্ডারা এবং বাইরে থেকে তারা সন্ত্রাসীদেরকে আনে হামলাটা পরিকল্পিতভাবে করিয়েছে। প্রথম শুরুটা হয় কোন জায়গা থেকে এবং কিভাবে শুরুটা হয়েছিল? শুরুটা হয় আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা হলপাড়ার দিকে যাচ্ছিলাম, সেখান থেকে চক্কর দিয়ে বের হয়ে আসার কথা ছিল, কিন্তু 71 হলে আমাদের কিছু আন্দোলনকারীদের আটকে রাখা হচ্ছিল। তো তখন আমাদের কিছু ভাই তাদেরকে ছাড়িয়ে নিতে গেলে সেখান থেকে তারা আক্রমণ করে। পরবর্তীতে তারা মহসিন হল, মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করে। দর্শক যেমনটা আসলে দেখছিলেন যে সমন্বয়কারী একজন, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী একজন সঙ্গে কথা বলছিলাম। দেখতে পাচ্ছেন এই যে আরেকজন বের হয়ে আসছে, একের পর এক শিক্ষার্থী প্রথম ট্রিটমেন্ট নিয়ে, অর্থাৎ তাদের প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে এখান থেকে বের হয়ে অন্য হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে যাচ্ছে। যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা ঘটে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সঙ্গে এই ঘটনাটি ঘটে। যেমনটা আসলে বলছি, একের পর এক শিক্ষার্থী বের হয়ে আসছেন ঢাকা মেডিকেল থেকে, অর্থাৎ তারা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, এমনটা কিন্তু তারা দাবি করছেন। আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অনেকেই আসলে আহত হয়েছেন। বিভিন্ন জায়গায় জায়গায় আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে যাচ্ছেন।
বাইরে থেকে আপনার টুকায় তারা নিয়ে এসে মানে বেধুরুভাবে মানে পিটায় এবং অনেককে আহত করছে, রক্তাক্ত করছে এবং আমার নিজেও মাথায় ইট লাগছে, হ্যাঁ, এবং আমরা অসংখ্য আমার ভাই বোনরা মানে আহত হয়েছে। কতজন সংখ্যা কত বলতে পারেন? এটা আসলে নির্দিষ্ট বলা যাচ্ছে না এই মুহূর্তে। আপনি ওখানে কেন গেছিলেন? আমরা বিক্ষোভ সমাবেশ করি। বিক্ষোভ সমাবেশ করতে গেছেন? মানে আপনি তো শিক্ষার্থী না? জি, আপনি কি শিক্ষার্থী না? সাধারণ জনগণ? না না, আমি শিক্ষার্থী। আপনিও শিক্ষার্থী, তাহলে আপনি আহত হয়েছেন কোথায় মূলত? আমি মাথায় আঘাত মাথায় পেয়েছি। বলতে আপনি কি বিজয় নাকি বিসি কার্যালয় নাকি 71-এর সামনে আহত? আমি হচ্ছে বিজয় 71 হয়। করব সেই বিষয় আগামীকালকে আমরা জানিয়ে দেওয়া হবে। কতজনের মতো আহত হয়েছে আপনি? আমাদের আনুমানিক ঢাকা শাহবাগের আশেপাশে যতগুলো মেডিকেল, ইসলামী সেন্টার, ইসলামী ব্যাংক, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে আমাদের প্রায় 500, আমরা ধারণা করছি সর্বনিম্ন 5 শতাধিক আহত হয়েছে। আগামীকালকে কর্মসূচি আমরা সন্ধ্যার পরে আমরা সমন্বয় কমিটি যারা আছে আমরা আমরা জানিয়ে দেওয়া হবে। সমন্বয় কমিটির এখনো আমরা সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আগামীকালকে বিক্ষোভ মিছিল সহ সারা দেশে কর্মসূচি থাকবে, এগুলো আমরা এখন জানিয়ে দিচ্ছি। কিন্তু এই আমাদের হামলার প্রতিবাদে এখন আমরা আহ্বান করতে চাই সারা বাংলাদেশে 64 জেলায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ডাক দিচ্ছি এবং প্রত্যেকটা মহানগর সহ প্রত্যেকটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সামনে তাদেরকে অবস্থান নেওয়ার যতক্ষণ পর্যন্ত আমরা নির্দেশনা না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের প্রায় 500 জনের মতো আহত হয়েছে। ঢাকা মেডিকেলে প্রায় 300 জনের মতো আহত এখনো ভর্তি আছে। কেউ ফার্স্ট এড নিয়ে বের হয়েছে, অনেকে মুমূর্ষ অবস্থায় 200 জনের উপর এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা। আর মাথায় এক সহপাঠীর প্রায় মতো শিলি লেগেছে, শিলি পরিমাণ একজাক্টলি বলতে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী তারা।